পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে কোন নোটে থেকে বাংলাদেশ দল আসলে শুরু করবে? টি-20 ক্রিকেটে মোটামুটি মিলেমিশে ভালো মন্দ দুটো সময়ই বাংলাদেশ পার করেছে, যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজটা বাংলাদেশ জিতেছে। তবে পাকিস্তানের বিপক্ষে স্ট্যাটটা বাংলাদেশের খুব একটা পক্ষে না। অনেক বছর ধরে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ জেতে না, এবং সবসময় চিন্তাও যদি করেন তাহলেও স্ট্যাটটা বাংলাদেশের পক্ষে একেবারেই না। ফলে বাংলাদেশ কি মেন্টালি খানিকটা চাপেই থাকবে কিনা? না, পরিসংখ্যানের কথা যদি আপনি চিন্তা করেন রাহুল, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ পিছিয়ে থাকবে আমার মনে হচ্ছে। আর যদি আপনি হিসাব করেন যে শ্রীলঙ্কার সঙ্গে আপনি একটা সিরিজ জিতেছেন শ্রীলঙ্কার মাটিতে, তাও প্রথম ম্যাচটা হারার পর, সেক্ষেত্রে কি বাংলাদেশ এই সিরিজটা ঘরের মাটিতে চেনা কন্ডিশনে কি পিছিয়ে থাকবে? সেক্ষেত্রে হয়তো আপনার উত্তর হবে না, বাংলাদেশ একদমই পিছিয়ে থাকবে না। কিন্তু পরিসংখ্যানের কথা আপনি বলছিলেন, লম্বা সময় কিন্তু আমার কত মনে পড়ে যে 2016 সালে মেবি সবশেষ টি-20 জিতেছিল এই মাঠে। তারপর বাংলাদেশ ওই 16 থেকে 25 9 বছর কোনো ম্যাচে জিতেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি পরিসংখ্যানের কথা চিন্তা করেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে 19টা ম্যাচ জিতেছে, আর বাংলাদেশ খুব সম্ভবত 3টা ম্যাচ জিতেছে, যার দুটো এই মিরপুরের হোম ক্রিকেটে। একটা হচ্ছে মেবি এশিয়া কাপ, আর 2016 এশিয়া কাপ। এর আগে 2015 সালে মুস্তাফিজুর রহমানের ওই ক্যারিয়ারের একদম শুরুর দিকে একটা ম্যাচ জিতেছিলেন। তারপর আরেকটা ম্যাচ হচ্ছে মানে অনূর্ধ্ব 23, যেটা এশিয়ান গেমস আমরা বলে থাকি। তো সেই ম্যাচটা আইসিসি আন্তর্জাতিক টি-20 হিসেবে কাউন্ট করে বলেই 19টা ম্যাচ আর কি, মানে 19 ম্যাচ পাকিস্তান, বাংলাদেশ 3টা জিতেছে মাত্র। তো সেক্ষেত্রে ব্যাকফুটে তো মানে ব্যাকফুটে বাংলাদেশ হয়তো রয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বাংলাদেশ এগিয়ে থাকে বা নিজেদের ভাগ্যবান বা ভাবতে পারে, সেটা হচ্ছে ঘরের মাঠে খেলা বলে আমার মনে হচ্ছে। এক্স্যাক্টলি, নিজেদের মাঠে খেলা এবং সবচেয়ে প্রিয় যে উইকেট, মিরপুরের উইকেটে খেলা, সেই উইকেটে খেলতে নিশ্চয়ই স্বাচ্ছন্দ্য বোধ করবে বাংলাদেশ দলের ক্রিকেটার। 150 রানের একটা উইকেট হবে বলেই মোটামুটি বোঝা যাচ্ছে। সেই জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে পারফর্ম করে এসেছে বাংলাদেশ দল, দুটো জয় যদি দেখেন, দুটো জয়ই একেবারে প্রপার ডোমিনেন্টটা বাংলাদেশ করতে পেরেছে। এরকম আসলে বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা টি-20 ক্রিকেটে দেখা যায় না, যে দুটো ম্যাচ একেবারে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জেতা, সেটা খুব একটা হয় না। সেটা যেহেতু হয়েছে, ব্যাটাররাও বেশ কয়েকজন রানে আছেন, ওপেনিং যে জুটিটা সেটাও খানিকটা ক্লিক করছে, এবং লেট অর্ডারে যারা ব্যাটিং করছেন তারাও ঝড়ো ব্যাটিংটা করতে পারছেন, স্পিনাররা উইকেট পাচ্ছেন, পেসাররাও ভালো বোলিং করছেন। সব মিলিয়ে অ্যাজ এ টিম বাংলাদেশ হঠাৎ করেই মনে হচ্ছে খানিকটা ছন্দ মনে খুঁজে বেড়াচ্ছে। এবং আরেকটা ব্যাপার পাকিস্তান সিরিজে যেটা ইম্পর্টেন্ট হতে পারে, যে যেহেতু এশিয়া কাপের আগে আর হয়তো বা তেমন কোনো সিরিজ নেই, সেক্ষেত্রে এই সিরিজে 2-1 প্লেয়ারকে একটু দেখে নেওয়া, বা শেষ যে একটু টিউনিংটা, যে কাকে কোন পজিশনে চিন্তাভাবনা করা যায়, সেই লাস্ট সুযোগটা পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল পাবে না। আপনার কথা ধরে বলছি যে লিটন দাস কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমাদের আসলে এই দলটাই হচ্ছে বেস্ট 15 বা বেস্ট 16 আপনি বলতে পারেন। তো এই দলটাই বাইরে থেকে হয়তো কে আসতে পারে, নাহিদ রানা বা এমন 2-1 ক্রিকেটার আসতে পারে, যারা হুট করে এসে বড় টুর্নামেন্টগুলোতে যাবেন। আর আরেকটা ব্যাপার রাহুল, আপনি যেটা বলছিলেন যে লম্বা সময় তো জেতে না বাংলাদেশ, আর লিটন কুমার দাসের সঙ্গে যখন আজকে কথা হচ্ছিল, তিনি বলেছিলেন যে আমরা একটা টিম হিসেবে খেলতে পারছি, যেটা আদতে খুবই ক্লিশে কথা, বা দুনিয়ার সব ক্যাপ্টেনই এটা বলেন। কিন্তু আপনি যদি পারফর্মারদের কথা বলেন, আপনি তো কটা নাম বলেছিলেন, এর সঙ্গে তানজিদ তামিম বা শেখ মেহেদি খুব ভালো পারফরমেন্স করেছেন। ইনফ্যাক্ট লিটন, যার ব্যাটে একদমই রান ছিল না, নিজে খুব বেশি আলোচিত সমালোচিত হচ্ছিলেন। ক্যাপ্টেনদের কেন রান করাটা দরকার, কেন তিনি বড় উদাহরণ হতে হবে, নাহলে আপনি বাকিদের কি বলবেন, যে ভাই আমি তো রান করতে পারছি না, আমি বাকিদের কি বলবো। এখন মনে করেন যে টপ অর্ডারের একজন ব্যাটার ব্যর্থ হলো, তার সঙ্গে যে ক্যাপ্টেন বসবে বা ব্যাটসম্যানদের যে গ্রুপটা আলোচনা হবে, তখন তো ক্যাপ্টেন বড় গলায় কোনো কথা বলতে পারবেন না, পারবেন কি? না, মানে তার রান করতে হবে। সেই রানটা তিনি রান করেছেন, সিরিজ সেরা হয়েছেন। সিরিজ সেরা হয়ে ফিরে ঢাকায় নতুন একটা সিরিজ শুরু করবেন, সেখানে আমরা আশা করতে পারি বাংলাদেশ দল প্রথম টি-20 ম্যাচ অন্তত দারুণ ক্রিকেট খেলবে। আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা দারুণ ক্রিকেট খেলতে চায়। আপনি যদি ভালো ক্রিকেটটা খেলেন, ক্রিকেট এমন একটা খেলা, আপনি কখনো জিতবেন কখনো হারবেন, কিন্তু আপনার মাঠে ক্রিকেটে যদি নিবেদনের কমতি হয়, আমি ওই হুট করে আফগানিস্তান ম্যাচের কথা বলতে পারি, যেখানে বাংলাদেশ যদি ওই ম্যাচটা 12 বা 11 সামথিং ওভারে চেস করে জিততে পারতো, তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতো। কিন্তু সেই ম্যাচে আপনি কি দেখেছেন? রিয়াদের ব্যাটিং বা বাকি ব্যাটারদের এমন ব্যাটিং দেখে আপনি তো হতাশ হয়েছেন। আমি যদি ওই ম্যাচে বলি যে বাংলাদেশ 5 ওভারে 60 রান করতো বা 5 ওভারে 70 রান করে অল আউট হয়ে যেত, আমার মনে হয় একজন দর্শকও মন খারাপ করতো না। কিন্তু এমন ব্যাটিং দেখেই ওই দিন মন খারাপ করেছিল। এক্স্যাক্টলি, পজিটিভ ব্যাটিং এবং পজিটিভ ইন্টেন্ট নিয়ে ক্রিকেট খেলা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং টি-20 ক্রিকেটের দর্শকরাও বোধ হয় সেটাই দেখতে চান। আজকে যখন ম্যাচটা হবে, তখন মনে হয় পুরো স্টেডিয়ামটাই ভরা থাকবে। তারা আসলে প্রপার টি-20 ক্রিকেটটা দেখতে চান, এবং সেই টি-20 ক্রিকেটটাই নিশ্চয়ই দর্শকদের উপহার দিতে চাইবে লিটন কুমার দাসের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা সাথে ছিলাম রিফাত এমিল এবং রাহুল রায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.